আর যখনই গণেশ পুকুরে জাল ফেলায় তার সাথে সাথে গণেশকেও পুকুরের মধ্যে টেনে নিয়ে যায়। আরে গিন্নি, কোথায় গেলে? আমার অনেক খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। আর যেন খিদেতে পেটে ছুঁচু দিচ্ছে। আরে তোমার হয়েছেটা কি? ষাঁড়ের মতো চিৎকার করছো কেন শুনি? আরে আমার অনেক খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। তা এত খাই খাই করছো, খাবার পাবো কোথায়? কতবার বলেছি যে জালটা নিয়ে যাও, দেখো কোনো মাছপোনা পাও কিনা। তার নাম নেই, শুধু খাই খাই। তুমি আমাকে এরকম করে বলতে পারলে? হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। কাজ করার মুরদ নেই, আবার বড় বড় কথা বলে। আমি এই চলে গেলাম, মাছ ধরেই বাড়ি ফিরব। এরপর রামু মাছ ধরার জন্য রওনা করে। আর রামু হাঁটতে হাঁটতে একটা পুকুরের কাছে এসে পড়ে। ওরে বাবা, এই জঙ্গলের ভেতরে এত বড় একটা পুকুর! আমি বরং এই পুকুরে জাল ফালাই। আর জাল তুলতেই জালে উঠে এলো দুটি রঙিন মাছ। রামু কিছু না ভেবে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করল। গিন্নি, কই গেলে? দেখে যাও কি এনেছি তোমার জন্য। আরে আমি কি দেখছি? এত সুন্দর মাছ তুমি কোথায় পেলে? আমি বরং মাছ দুটিকে কেটে ফেলি। যখনই মাছটি কাটল, হঠাৎ আলো চমকাতে লাগলো, আর মাছের পেট থেকে বের হলো চকচকে মুক্তা। আরে তুমি কই গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। আরে গিন্নি, এগুলো তো মুক্তা। আমরা এখন এই মুক্তা বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এরপর রামু আর রামুর বউ মুক্তাগুলো বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। আর তাদেরই প্রতিবেশী গণেশ আর রিমা, তারা ছিল খুব লোভী। একদিন, আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো? কিছু শুনেছ যে রামু মাছের পেট থেকে মুক্তা পেয়েছে? আমি রামুর বউয়ের কাছ থেকে সব শুনে এসেছি, যে জাদুর পুকুরের কথা বলেন। তা তুমি অনেক ভালো কাজ করেছো। এখন আমরা ওই পুকুরে গিয়ে জাদুর মাছ ধরে মাছের পেট থেকে মুক্তা বের করব। তারপর গণেশ ও তার বউ ওই পুকুরের দিকে রওনা করল। আর তারা হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে এসে পড়ে। গিন্নি, এই তো সেই পুকুর। আমার তো আর সহ্য হচ্ছে না, কারণ একটু পরেই আমরা বড় লোক হয়ে যাব। তুমি ঠিক বলেছ। তাড়াতাড়ি জাল ফেলো, আমাকে কিন্তু একটা সোনার হাড় বানিয়ে দিতে হবে। আর যখনই গণেশ পুকুরে জাল ফেলায় তার সাথে সাথে গণেশকেও পুকুরের মধ্যে টেনে নিয়ে যায়। হায় হায়, আমার কি সর্বনাশ হলো! অতি লোভে আমার সব শেষ হয়ে গেল।